আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি এফসি এমডি সুমন ব্লগে। আজকে আছি এই মুহূর্তে শ্রীমঙ্গলের ভিতরে আছি। শ্রীমঙ্গলের ভিতরে আছি, আপনারা বুঝতেই পাচ্ছেন দুই পাশে চায়ের বাগান কত সুন্দর লাগতেছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন গ্র্যান্ড সুলতানে যাব, গ্র্যান্ড সুলতান থেকে তারপরে যাব আমরা টি রিচার্জ সেন্টারে। আপনারা জানেন শ্রীমঙ্গলে একটি টি রিচার্জ সেন্টার আছে, আমরা ওইখানে যাব, ওই বাগানটাতে যাব। প্রথমেই যাব গ্র্যান্ড সুলতানে, তারপরে ওইখানে একটা পার্ক আছে, আমরা পার্কে যাব। পার্কে যেয়ে কিছুক্ষণ সময় বসতে পারি, নাও বসতে পারি, পরিবেশ ভালো থাকলে বসবো, নাহলে চলে আসবো। তো ওইখানে আমরা জানি সবসময় টিকটকাররা থাকে, সুন্দর সুন্দর কালারফুল চুল নিয়ে এরা টিকটক করে, লাল কালা সাদা হলুদ এইসব ওই ধরনের গরুর কালারের চুল নিয়ে এরা টিকটক করে। যাই হোক, টিকটকাররা টিকটক করুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা যাব, দেখবো, ঘুরে চলে আসবো, বাস শেষ। তো ওইদিকে হচ্ছে এই আপনাদের টি রিচার্জ সেন্টার। তো আমরা টি রিচার্জ সেন্টারে যাব একটু পরে। এখন এই যে বলছিলাম আপনাদেরকে পার্ক, এই পার্কে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের ভিতরে কিছু টিকটকাররা আছে, দেখলে খুবই ভালো লাগে, হাস্যকর লাগে। তো যাই হোক, আপনারা দেখলে হাসবেন, না দেখলে হাসবেন না। তো এখন চলে আসলাম আমরা ইয়াতে, আপনাদেরকে বলছিলাম টি রিচার্জ সেন্টারে। আমরা চলে এসেছি টি রিচার্জ সেন্টার বাগানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কি সুন্দর বাগান। আমি যদিও এখানে একটা ডায়লগ দিতে চাইছিলাম, কিন্তু ডায়লগ দিলাম না, কারণ আপনারা মনে করবেন যে সুমন বেশি কথা কয়। তো আমি এত বেশি কথা বলার দরকার নেই, যার কারণে আমি আপনাদেরকে শুধু এই ভিউটা দেখানোর জন্য আমি একটু ডায়লগ দিছিলাম, কিন্তু সেটা অল্প করে দিছি, বেশি বেশি বড় করে দিই না। এই যে আমার ধারে হিরো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে হিরো দেখানোর জন্য এদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়েছিলাম। হিরো চশমা পরে আমার দিকে তাকায় আছে, বললো হ্যাঁ খুব সুন্দর। আল্লাহ হ্যাঁ ভাই, এই ডায়লগ দেওয়ার জন্য এখানে চলে আসছি। তো আরেকটা ভিডিও বানাচ্ছিলাম, এটা চিন্তা করছিলাম বিদেশে আমার বন্ধুদেরকে পাঠাবো। তো এদেরকে আলাদা করে পাঠানোর দরকার নেই, আর আমার ইউটিউবে দেখে নিবে। তো যাই হোক, আপনারা চলেন আমাদের সাথে। এখন আমরা একটু যাব টি রিচার্জ সেন্টারের ভিতরে, ভিতর দেখে আসি কী অবস্থা ভিতরে। তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে একটু বাগান দেখানোর জন্য। তো অসম্ভব একটা এদিকে আমার পিছনে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। যাই হোক, খুব ভালো লাগবে আপনাদের দেখে। তো এখানে যদি আসেন রিচার্জ সেন্টার, এখানে যদি আসেন আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, টিকটক করতে পারবেন আপনাদের মনে ইচ্ছা মতো। আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তাহলে চলুন এখন রিচার্জ সেন্টারের ভিতরে চলে যাই। এই যে আমরা এখন যাচ্ছি রিচার্জ সেন্টারের ভিতরে। জানি না কেউ কিছু বলে কিনা, যদি বলে বলুক, সমস্যা নাই, আমরা এগুলো শুনবো না। ঠিক আছে, আমরা এগুলো শুনবো না। এই দেখেন আপনারা রিচার্জ সেন্টারের ভিতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এখানে এই যে গ্রিল দিয়ে রাখছে যাতে মানুষ ভিতরে না যায়। এই যে রিচার্জ সেন্টার, এই যে রিচার্জ সেন্টার চলে আসছি। রিচার্জ সেন্টার, এই দেন সাইনবোর্ড, এখানে বাংলাদেশ টি রিচার্জ সেন্টার। যাই হোক, সেন্টার মেন্টার যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখানে অনেক ঘোরাঘুরি করছি, এখন আমি একটু নিজে রাইড করব সুজুকি। তো একটু সামনে যাই, সামনে গিয়ে কয়েকটা পোস্ট পাস দেবো। পোস্ট পাস দেওয়ার পরেতে একটু বাইকটা একটু ট্রায়াল দেব। ঠিক আছে, ওকে ভাই বাই, টাটা। এই যে কটা বুংবাং পোস্ট দিয়েছিলাম, এই দেখুন আমার বুংবাং পোস্টের ছবিগুলো। আশা করছি খারাপ না, ছবিগুলো সুন্দরই হয়েছে, তবে নায়কের মতো লাগছে এটা বলতে হবে। এই যে আমার বাইক চালানোর পিকচার। তবে বাই বাই আপনাদেরকে জানাতে চাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। থ্যাংক ইউ গাইস।